আমাদের আজকে এত আন্দোলন কেন করতে হলো? WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক, এই দাবি আমাদেরকে কেন রাখতে হলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে? উনি তো একজন নিজেও বাঙালি নারী। তো ব্যাপারটা কি হয়ে গেছিল, বাংলার মেয়েকে চায়, কিন্তু বাংলার মেয়ে বাঙালিকে চায় না, এই ব্যাপারটা চলে এসেছিল। তো আপাতত এটাই বলবো যে উনি যে 21শে জুলাই বাংলা ভাষার যে আন্দোলনটা স্টেজে দাঁড়িয়ে বলেছেন সেটাকে বাস্তবায়ন করবেন, এবং তার সাথে WBCS পরীক্ষা, রাজ্য সরকারি পরীক্ষা যত আছে সেখানে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করবে। কারণ নোটিশ টাঙিয়ে রাখলেই তো শুধু হলো না, সেটাকে বাস্তবায়ন করতে হবে। নোটিশ টাঙালে হবে না, বাঙালি নোটিশে বিশ্বাস করে না, আপনি ওটাকে সবকিছুকে সক্রিয় করুন। মূলত যে রাজনৈতিক নেতা নেত্রীরা, বিশেষ করে শাসক দল যেটা আমাদের, তারা বাঙালিদের সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। এবার যদি দেখা যায় যে সংখ্যালঘু হিসাবে প্রথমে আসে পাহাড়, আর পাহাড়কে বাদ দিয়ে আমরা যদি দেখি তাহলে মুসলিম কমিউনিটি। তো মূলত বাংলার মুসলিম কমিউনিটি যেটা, সেখানে বাঙালি বেশি। তো সেক্ষেত্রে বাঙালি মুসলিমদের কাছে কোনোভাবেই উর্দু মানে তাদের ধারে কাছে আসে না। তো এই যে সংখ্যালঘু উর্দু মুসলিমদের জন্য যে মুখ্যমন্ত্রীর যে একটা বার্তা, যে উর্দুকে মান্যতা দেওয়া, তো সেটা আমি একান্ত ব্যক্তিগতভাবে মনে করি নয়তো মূর্খতা, আর নয়তো এটা একটা কোনো চক্রান্ত। এবার 21শে জুলাই মঞ্চ থেকে যেটা ডাক দেওয়া হয়েছে, বাংলা ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে একটাই কথা বলবো যে কিছুদিন আগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম WBCS পরীক্ষা, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, সেটাতে বাংলা ভাষা বাধ্যতামূলক করার পরেও সেটাকে বাতিল করা হয়েছিল। তার জন্য বাংলা পক্ষ মহামিছিল করেছে, বাংলা পক্ষ নানা জেলায় পথসভা করা হয়েছে, নানা জেলা ভিত্তিক আমরা পোস্টারিং কর্মসূচি করেছি। তো আমাদের আজকে এত আন্দোলন কেন করতে হলো? WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক, এই দাবি আমাদেরকে কেন রাখতে হলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে? উনি তো একজন নিজেও বাঙালি নারী। তো ব্যাপারটা কি হয়ে গেছিল, বাংলার মেয়েকে চায়, কিন্তু বাংলার মেয়ে বাঙালিকে চায় না, এই ব্যাপারটা চলে এসেছিল। তো আপাতত এটাই বলবো যে উনি যে 21শে জুলাই বাংলা ভাষার যে আন্দোলনটা স্টেজে দাঁড়িয়ে বলেছেন সেটাকে বাস্তবায়ন করবেন, এবং তার সাথে WBCS পরীক্ষা, রাজ্য সরকারি পরীক্ষা যত আছে সেখানে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করবে। কারণ নোটিশ টাঙিয়ে রাখলেই তো শুধু হলো না, সেটাকে বাস্তবায়ন করতে হবে। নোটিশ টাঙালে হবে না, বাঙালি নোটিশে বিশ্বাস করে না, আপনি ওটাকে সবকিছুকে সক্রিয় করুন, এটাই বলবো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।